চিংড়ি মাছ ভুনা কার না ভালো লাগে। আর যদি হয় মায়ের হাতের রান্না করা চিংড়ি মাছ, তাহলে তো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব আমার মা যেভাবে চিংড়ি মাছ রান্না করে। তো রান্নাটা আমার মাই করেছে। মাকে বলছিলাম যে মা, তুমি তো চিংড়ি মাছ অনেক মজা করে রান্না করো, তো কিভাবে রান্না করো আমাকে একটু শিখাই দিও। পরে বলল, আচ্ছা ঠিক আছে, আজকে তো চিংড়ি মাছ ভুনা করব, তাহলে তুই এটা ভিডিও করে নিস। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই তো আম্মু ফার্স্টে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে রেখেছিল, পরে এখন তেলে একটু ভেজে নিল। ভেজে নিয়ে এই তো দেখতে পাচ্ছেন যে তেলের ভিতরে আম্মু পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছে। পেঁয়াজটা আগে ব্লেন্ডার করে রেখেছিল, তো এর ভিতরে একটু রসুন বাটাও দিয়ে দিল। আর একটু ভালোভাবে কষাতে হবে, কারণ নাহলে দেখা যায় কাঁচা কাঁচা গন্ধ থাকে। আদা বাটাটাও দেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে টমেটো পেস্ট করে নিয়েছিল আম্মু আগে থেকে, ওই টমেটো পেস্টটা এখন দিয়ে দিবে আগে থেকে পেস্ট করা কাঁচামরিচ। আপনারা চাইলে কিন্তু আস্ত মরিচও দিতে পারেন, এটা আপনাদের বিষয়, ওটা কেটেও দিতে পারেন আপনারা। আম্মু কাঁচামরিচটা কেটে না দিয়ে ওটা পেস্ট করে দিয়েছে। তো এখন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছে, মরিচ গুঁড়াও দিয়ে দিবে, সাথে একটু জিরা গুঁড়াও দিয়ে দিবে। দিয়ে একসাথে ভালো করে এটা কষাবে। আচ্ছা, আপনারা কারা কারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন এরকম ভুনা করে জানাবেন কিন্তু। একটা মজার বিষয়, এখানে কিন্তু লবণ দেওয়া হয়নি। পরে আম্মুর মনে পড়েছে এই লবণ তো দেয়নি। আসলে আমি তো ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিলাম, যে জন্য খেয়াল করিনি। পরে আম্মুর মনে পড়ার পরে লবণটা দিল। লবণটা দিয়ে একটু পানি দিয়ে ঢেকে দিয়েছিল। পানিটা শুকিয়ে যাওয়ার পর এখানে গরম মশলা গুঁড়াটা দিবে। দেওয়ার পরে যে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছে, দেন আবার কিছু পানি দিয়ে ওইটা ঢেকে দিবে। তো আমাদের ভুনা কিন্তু প্রায় লাস্টের দিকে বলতে গেলে, কারণ এই যে ঢাকনাটা উঠাবে এখন, দেখতে পাচ্ছেন মানে বলক উঠতেছে। এখন এই পর্যায়ে যে চিংড়ি মাছ ভাজাগুলো ছিল ওগুলো দিয়ে কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে ফেলবে। আচ্ছা, আপনারা কারা কারা চিংড়ি মাছ খেলে আপনাদের অ্যালার্জি হয়? অনেকে তো দেখা যায় যে অ্যালার্জির প্রবলেমটা হয়, আমারও কিন্তু হয়। তবে পছন্দের জিনিস একটু তো খেতে হয়, এই হলো বিষয়। আর কারা কারা পছন্দ করেন জানাবেন কিন্তু চিংড়ি মাছ ভুনা। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু বলবেন। আর এই তো দেখতে পাচ্ছেন এখন চিংড়ি মাছটা একটু ধনিয়া পাতা উপরে দিয়ে তারপর নামিয়ে ফেলবে। আসলে ভুনা আইটেমে কিন্তু ঝাল একটু বেশি দিলেই মজা লাগে। আম্মু আজকে একটু ঝালটা আবার বেশিই দিয়ে ফেলছিল, যে কারণে মানে একটু বেশি ঝাল হয়ে গেছিলো তরকারিটা, কিন্তু খেতে অনেক মজাই হয়েছিল। এই তো আমাদের চিংড়ি মাছ ভুনা রেডি। চিংড়ি মাছ ভুনাটা কিন্তু দেখতে অনেক লোভনীয় লাগছে এবং খেতেও অনেক মজা হয়েছিল। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।